আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। চলে আসলাম ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ ডাবল রেলপথের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট নিয়ে। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন ফতুল্লা থেকে ঢাকার শ্যামপুর পর্যন্ত কাজের কতটুকু অগ্রগতি রয়েছে তা সব কিছু দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। আশা করি আপনাদের আজকের ভিডিও খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাছাড়াও আপনারা নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটিও ফলো করে দিবেন। বিডি রেল এনজয় নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং টিকটক অ্যাকাউন্ট রয়েছে, সেখানেও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। ভিউয়ার্স, আমরা এখন রয়েছি নারায়ণগঞ্জ কমিউটারে, যে ট্রেনটি ব্রিটিশ আমলের পুরনো মিটার গেজ রেলপথ দিয়ে ছুটে চলছে ঢাকার দিকে। যেহেতু ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে সিঙ্গেল রেলপথ, তাই উক্ত রেলপথটিকে ডাবল ডুয়েল গেজ রেলপথে রূপান্তর করা হবে। আর এইখানে সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যে ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত এই ছোট্ট একটি সেকশনে ডাবল ডুয়েল গেজ রেলপথ নির্মাণে সময়সীমা অনেক বছর পার হয়ে গিয়েছে। ভিউয়ার্স, আপনারা যারা অনেক আগে থেকেই আমাদের সাথে যুক্ত আছেন তারা জানেন যে শুরুতে বিদ্যমান মিটার গেজ রেলপথের পাশে একটি ডুয়েল গেজ রেলপথ নির্মাণের কথা ছিল এবং সেই কাজ চলাকালীন অবস্থায় যে বিদ্যমান মিটার গেজ রেলপথটি রাখার কথা ছিল সেটিকেও পরিবর্তন করে ডুয়েল গেজ রেলপথ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল আগের সরকার। কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার পরেও কাজের বাস্তবায়ন তেমন করতে পারেনি। তৎকালীন সময়ে পাওয়ার চায়না যে ঠিকাদারি প্রতিষ্ঠান এই ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে রেলপথ নির্মাণের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল, তাদের মাধ্যমে ঢাকার শ্যামপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত শ্যামপুর রেল স্টেশন, পাগলা রেল স্টেশন, ফতুল্লা রেল স্টেশন, চাষারা রেল স্টেশন, সর্বশেষ নারায়ণগঞ্জ রেল স্টেশনে নতুন রেল স্টেশন ভবন নির্মাণ করা হয়েছে। তার পাশাপাশি নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করার জন্য এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করে রাখা হয়েছিল এবং নতুন যে রেলপথ নির্মাণ করা হবে তার জন্য 120 পাউন্ডের রেলপাথ এবং কংক্রিটের স্লিপারও এনে রাখা হয়েছিল। তারপর কিছু অজানা কারণেই উক্ত সেকশনে ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ থমকে যায়। এভাবে বছরের পর বছর এমব্যাঙ্কমেন্টগুলো থাকতে থাকতে অনেক অংশে নষ্ট হয়ে যায় এবং যে সকল রেলপাথগুলো আনা হয়েছিল সেই রেলপাথগুলোতেও মরিচা ধরে যায়। তাছাড়াও ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণের জন্য অনেক জায়গায় পাথর বা ব্যালাস্ট এনে রাখা হয়েছিল, সেইখান থেকেও পাথর বা ব্যালাস্টগুলো মাটির নিচে দেবে গিয়েছে এবং অনেক অসাধু লোক সেইখান থেকে পাথর বা ব্যালাস্ট চুরি করে অন্যত্রে সরিয়েও ফেলেছে। কিন্তু সবচেয়ে আনন্দের বিষয় হলো যে বর্তমানে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ ফের শুরু হয়েছে। তারই অংশবিশেষ হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আপাতত কি অবস্থায় রয়েছে এই ঢাকা নারায়ণগঞ্জ সেকশন, তার বাস্তব চিত্র আপনাদের দেখাচ্ছি, যা ভবিষ্যতে এইখানে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ফের আবারও এমব্যাঙ্কমেন্টগুলো তুলে নতুন করে এমব্যাঙ্কমেন্ট তৈরি করে আবারও ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে। ভিউয়ার্স, আমরা এখন রয়েছি নারায়ণগঞ্জের পাগলা রেল স্টেশনে। এই হচ্ছে নারায়ণগঞ্জের পাগলা রেল স্টেশন। এইখানে দেখতে পাচ্ছেন যে স্টেশন ভবন রয়েছে এবং প্ল্যাটফর্মও রয়েছে। এইখানকার স্টেশন ভবনের যে অবস্থা সেটা যদি আপনাদের বলি, এখানে স্টেশন ভবনের যে আগে পাওয়ার চায়না যতটুকু সরঞ্জাম রেখে গিয়েছিল, থাই লাগানো সহ গেট, তাছাড়াও ভিতরে আরও অনেক সরঞ্জামাদি ছিল যেগুলো পাওয়ার চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান চলে যাওয়ার পর এইখান থেকে চুরি হয়ে গিয়েছে। শুধু পাগলাতেই সীমাবদ্ধ নয়, শ্যামপুর, ফতুল্লা, চাষারাতেও সেম বিভিন্ন গুরুত্বপূর্ণ জরুরি সরঞ্জামাদি চুরি হয়ে গিয়েছে, যেগুলো এখন নতুন করে নতুন ঠিকাদার প্রতিষ্ঠানের হাত ধরে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ভিউয়ার্স, ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে বর্তমান যে ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে সেটা হচ্ছে জিপিটি ইন্টারপ্রাস প্রজেক্ট লিমিটেড অফ ইন্ডিয়া এবং স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড অফ বাংলাদেশ। সংক্ষেপে যদি বলি, ভারত ও বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি নতুন ঠিকাদার হিসাবে যুক্ত হয়েছে, যারা 18 মাস সময়ের মধ্যে 316 কোটি টাকার বিনিময়ে ঢাকা নারায়ণগঞ্জের যতটুকু কাজ বাকি রয়েছে তারা শেষ করে দিবে। বর্তমানে তাদের মেজর কাজ হচ্ছে রেল লাইন সংস্থাপন বা প্রতিস্থাপন, তাই তারা শ্যামপুর থেকে এখন এমব্যাঙ্কমেন্টের কাজ শুরু করেছে, যার কাজ এগিয়ে চলছে দুরন্ত গতিতে।
অন্যদিকে তারা নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনে যে স্টেশন নির্মাণ কাজ বাকি ছিল সেটিও তারা কাজ শুরু করে দিয়েছে। তাছাড়াও তারা প্রতিটি রেল স্টেশনের ফুটওভার ব্রিজ নির্মাণ করবে এবং ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে যে কয়টি রেল ক্রসিং রয়েছে প্রতিটি রেল ক্রসিংয়ের নতুন করে ব্যারিয়ার সহ গেটকিপার রুমের যতটুকু কাজ বাকি রয়েছে সকল কাজ সম্পন্ন হবে তাদের মাধ্যমেই। আর সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বর্তমানে 130 বছর প্লাস নারায়ণগঞ্জ যে মিটার গেজ রেলপথ রয়েছে, মানে আমরা যে রেলপথ দিয়ে এগিয়ে যাচ্ছি, এই রেলপথটিকে তুলে নতুন করে ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে, যেটি নির্মাণ করতে পুনরায় যে পুরনো এমব্যাঙ্কমেন্ট রয়েছে সেই পুরনো এমব্যাঙ্কমেন্টটিকে তুলে নতুন করে এমব্যাঙ্কমেন্ট তৈরি করে তারপর ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে। আর যে সকল অংশে এখনও পুরনো যে কালভার্ট বা ব্রিজগুলো রয়েছে ব্রিটিশ আমলের তৈরি, সেইগুলোকে ভেঙে নতুন করে কংক্রিটের কালভার্ট তৈরি করা হবে। আর উল্লেখযোগ্য বলে রাখা ভালো যে শুরুতে ভিডিওটির ডান দিকে যে ডুয়েল গেজ রেলপথ নির্মাণের কথা রয়েছে সেই রেলপথ নির্মাণ করার পর সেই রেলপথ দিয়ে ট্রেন চালুর পর পুরনো যে মিটার গেজ রেলপথটি রয়েছে সেই রেলপথটিকে তোলা হবে। আশা করি ভিউয়ার্স আপনাদের বোঝাতে পেরেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা পার হচ্ছি পাগলা এলাকা, আর এটি হচ্ছে পাগলা রসুলপুর, যেখানে ঢাকা এবং নারায়ণগঞ্জের বর্ডার। ভিউয়ার্স আমরা এখন রয়েছি নারায়ণগঞ্জে, আর অল্প সময় আমরা ঢাকার ভেতরে প্রবেশ করব। আর এখানে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি ঢাকা এবং নারায়ণগঞ্জকে আলাদা করেছে। বর্তমানে আমরা এখন রয়েছি ঢাকার শ্যামপুরের ওয়াসার দিকে। এখানে দেখতে পাচ্ছেন যে পাথর বা ব্যালাস্ট রয়েছে, যেইগুলো আগের যে ঠিকাদারি প্রতিষ্ঠান পাওয়ার চায়না তারা এখানে রেখেছিল ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজের জন্য। তো বলে রাখা ভালো যে এইখানকার পাথরগুলোই সবচেয়ে বেশি সুরক্ষিত রয়েছে, যা ভবিষ্যতে ঢাকা নারায়ণগঞ্জ রেলপথ নির্মাণ কাজে এই পাথরগুলো কাজে দিবে। তাছাড়া আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা শ্যামপুর ওয়াসার যে অংশটি অতিক্রম করছি, এইখানে পূর্বে এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করে রাখা হয়েছিল, যার পরিস্থিতিতে এখন যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাবেন এইখানকার এমব্যাঙ্কমেন্ট পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এইখান দিয়ে বর্তমানে মাঝারি থেকে ছোট যানবাহনগুলো চলাচল করে থাকে, যার ফলে এইখানকার এমব্যাঙ্কমেন্টগুলো পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। তাই নতুন করে এইখান থেকে পুরনো বা ময়লাযুক্ত মাটি তুলে ফের নতুন করে এমব্যাঙ্কমেন্ট তৈরি করবে বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান। ভিউয়ার্স আমরা দেখতে দেখতে শ্যামপুরের একেবারে কাছাকাছি চলে এসেছি, আর শ্যামপুর রেল স্টেশন পর্যন্তই হচ্ছে আমাদের আজকের ভিডিও। তারপরে আমরা খুব শীঘ্রই বর্তমান যেখানে কাজগুলো হচ্ছে সেখানকার আপডেট নিয়ে হাজির হব। যদি আপনারা সেইখানকার আপডেট চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমরা এখন শ্যামপুর ওয়াসা রেলগেট অতিক্রম করছি। শ্যামপুর ওয়াসা রেলগেট অতিক্রম করার পর এইখানে দেখতে পাচ্ছেন যে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের জন্য বালি এবং যে ইটের গুঁড়া বা সিফটিন রয়েছে সেইগুলো নিয়ে আসা হয়েছে। মূলত ইট এবং বালির সংমিশ্রণেই সাব ব্যালাস্ট তৈরি করা হয়। যখন এমব্যাঙ্কমেন্টের জন্য বালি ফেলা হয় তার উপর এই সাব ব্যালাস্ট বেছানোর পর মেইন ব্যালাস্টগুলো বিছিয়ে তারপর রেলপথ বসানো হয়। আর শ্যামপুরের যে বউবাজার অংশ রয়েছে সেখানে আপাতত এখন সাব ব্যালাস্ট ফেলার কাজ করা হচ্ছে। সেই সাব ব্যালাস্টগুলো এই শ্যামপুর ওয়াসাতেই প্রস্তুত করা হয়। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ছিল আজকের ফতুল্লা থেকে শ্যামপুর পর্যন্ত বর্তমানে কি অবস্থায় রয়েছে তার সর্বশেষ চিত্র। আশা করি যখন এই সেকশনে পুরোদমে এই অংশের কাজ শুরু হবে তখন হেঁটে হেঁটে আপনাদের আপডেট প্রদান করব। আর এই সকল আপডেট পেতে অবশ্যই আমাদের বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর আমরা এখন শ্যামপুর রেল স্টেশন প্রবেশ করছি। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।